একটা বন্যা শুরু হয়েছে দেশে, ভয়াবহ বন্যা, এবং কি বিতর্ক উঠেছে আমাদের সামনে এখন প্রশ্ন, এটা কি ওয়াটার সন্ত্রাস, মানে পানি সন্ত্রাস করা হচ্ছে? কেন এতগুলো পানি এলো? আমি কিন্তু এই দোষ দিচ্ছি না যে এই বন্যা ভারত তৈরি করেছে, নয়, অতিবৃষ্টি হয়েছে, এটা পত্রিকা আপনারা লেখালেখি দেখেছেন। কিন্তু ওই দিক থেকে পানি যখন আসে, উজানের দেশের দায়িত্ব থাকে তারা ভাটির দেশকে যথাসময়ে জানাবেন যে এই রকম একটা পরিস্থিতি হয়েছে, আমরা নিজেদের বাঁধ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা আমাদের সুইচ গেটগুলো খুলে দেবো অথবা বাঁধগুলো খুলে দেবো, সেইটা তারা করে নাই। এবং তারপরে মিথ্যাচার করেছে যখন সেই ব্যাপারে অভিযোগ হয়েছে যে এটা আপনারা করলেন না কেন। আমাদের সামনে এই প্রশ্ন এসছে, খেয়াল করবেন, অন্তর্বর্তী সরকারের পানি সমস্যার সমাধান করবার কথা না, কিন্তু এখন অন্তর্বর্তী সরকারকে এই পানির ব্যাপারে কথা বলতে হবে। এবং শুধুমাত্র এই জায়গায় শেষটা, আমরা 54টা নদী, অভিন্ন নদীর যে পানি পাই না, ফারাক্কা বলেন, যতগুলো আছে, তিস্তা সহ যেই রকম কাজ করা হচ্ছে, তার সেটেলমেন্টের জন্য এখনই সরকারকে বলতে হবে, আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো, তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না, প্রভুত্ব চলবে না, প্রভুত্ব করে কেউই আমাদেরকে দাবি রাখতে পারবে না। আবার বলি, এটা হই হই করে আবেগের বিষয় নয়, আমরা কতখানি এটা লড়াই করতে পারবো, এখন যারা আছেন কিংবা ভবিষ্যতে যারা যাবেন তাদের সবাইকে মনে করতে হবে বাংলাদেশেরও স্টেক আছে, আমাদেরও সম্ভব। যদি কেউ মনে করে ওরা বড় দেশ, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, আমি বলি আমরা ছোট দেশ হলেও শেষ পর্যন্ত এমন কিছু করতে পারি যাতে তাদের নিজেদের সংহতি নিয়ে প্রস্তুত তৈরি হতে পারে। অতএব আমরা কারো কাছে মাথা নত করবো না। ওই যে গল্প শুনেছেন না, পিঁপড়া আর কী করতে পারে, বিরাট হাতি যায়, কিন্তু একসময় যখন দেখেছে উপরে একটা পাখি কোনো একটা কিছু ফেলবে তার মাথায়, একটা কামড় দিয়ে সে তার শত্রুকে বিপদমুক্ত করেছে। আমরা পিঁপড়া নই, আমরা শক্তিশালী, আমরা লড়াই করেছি, আমরা যে লড়াই করেছি ওই লড়াই ভারত কখনো করে নাই। অতএব তাদেরকেও বলি, আমাদেরকে হিসাব করেই কথা বলতে হবে। যদি মনে করেন আগের দিন আছে, আগের মতো, তা চলবে না। আপনি খুব দয়া পরবশ হয়ে যে পতিত স্বৈরাচার স্বেচ্ছাচারী শেখ হাসিনা পুরা শরীর রক্তে যার রঞ্জিত, তাকে আশ্রয় দিয়েছেন, কতদিন রাখতে পারবেন? এখনই হিসাব করেন, আমাদের তার সাথে অনেক হিসাব বাকি আছে, সেই হিসাব শেখ হাসিনার সরকারের সবার সাথে করতে চাই আমরা, কাউকে খাতির করে চলবো না। আমরা বলেছি, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, পুলিশ এরকম করে গুলি করে, বাজে কথা, পুলিশকে প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয়। এখন প্রত্যেকটা গুলির হিসাব আমরা চাই, কোথায় কোথায় কাকে কাকে গুলি করেছেন, কতগুলো মানুষ মারা গেছে, সবার ব্যাপারে জানতে চাই। সরকারকেও সেটা বলেছি। ওই যে দেখেছেন না, সাইদ এত বড় একজন, এই পুরো আন্দোলনের আলোর বাতির মতো, তার বিচার, তার তদন্ত কে করছে? আবার ওই পুলিশ, এবং পুলিশ কারা, যারা ওই থানার মধ্যেই এখন পর্যন্ত নিয়োজিত আছে। এগুলো হবে না। আপনাদের যতই ব্যস্ততা থাকুক, এই ধরনের কিছু কিছু প্রায়োরিটি ইস্যু আছে যেগুলো আপনাদের করতে হবে। এবং সবশেষে একটা কথা বলি, যত যাই বলেন, অনেকেই আছে না, মাঝখানে একটা শুরু হয়েছিল আন্দোলন যুবকদের মধ্যে, আই হেট পলিটিক্স মুভমেন্ট, বাট পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে, পরিচালিত করে, উপরের দিকে নিয়ে যায়, সেটা রাজনীতি। আমরা সেই সুস্থ রাজনীতি চাই। কেউ যদি অসুস্থ রাজনীতি করে থাকে, দুর্বৃত্তায়িত রাজনীতি করে থাকে, তাদেরকে পরিহার করতে চাই, সেই জায়গায় একটা গঠনমূলক সুন্দর রাজনীতি গড়ে তোলা, এটাও আমাদের কাজ, আমরা তাই করব। কিন্তু রাজনীতির বাইরে যেতে পারবো না। কিছু কিছু ভদ্রলোক এসে যদি বলেন এই রাজনীতি আমাদের সর্বনাশ করেছে, সেই কথা ঠিক নয়। আমরা তো এটাও দেখতে পাচ্ছি, যারা ভদ্রলোক তারা একটা সমস্যা মোকাবেলাই করতে পারছেন না, একদিন দুদিন যেতে না যেতে সারা দেশের সমস্ত সেক্টরের মানুষ তাদের দাবি নিয়ে আসছে, আর সেই দাবি নিয়ে সরাসরি সচিবালয়ের মধ্যে ঢুকে যাচ্ছে। সচিবালয়ের গেট খোলা, ওখানে কোনো পাস সিস্টেম নাই, আন্দোলন করে গিয়ে সরাসরি চাপ দিতে পারলে ওনারা তাই মেনে নিচ্ছে। অতএব এই জন্য অটো পাসের পর্যন্ত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন আপনারা, এগুলো কিন্তু কাজ চলবে না।